বাদশার জোড়া গোলে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে সাতক্ষীরা অসাধারণ জয় অর্জন করেছে। ভোলা জেলা ফুটবল দলকে 4-1 গোলে পরাজিত করেছে। রোববার 21 সেপ্টেম্বর বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর সাতক্ষীরা বনাম ভোলার ফিরতি লিগের এই খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে ভোলা জেলা স্টেডিয়ামে ভোলা বনাম সাতক্ষীরার প্রথম লিগের খেলা 2-2 গোলে সমতা হয়। খেলার প্রথমার্ধের 7 মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে 5 নম্বর জার্সিধারী সাদ্দামের দূরপাল্লার শটে 1-0 গোলে এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলার 11 মিনিটের মাথায় ভোলা জেলা দলের 6 নম্বর জার্সিধারী পরিতোষের অসাধারণ হেডে 1-1 গোলে সমতা আনে। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলার 28 মিনিটের মাথায় শামীমের ভুল শটে নিশ্চিত এগিয়ে যাওয়া থেকে মিস করে সাতক্ষীরা জেলা ফুটবল দল। সাতক্ষীরা ও ভোলা জেলা ফুটবল দল 1-1 গোলে সমতা নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি বক্সের ভিতরে ঢুকে খেলার 48 মিনিটের মাথায় 7 নম্বর জার্সিধারী বাদশার অসাধারণ গোলে 2-1 এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলায় 2-1 গোলে এগিয়ে থেকে আক্রমণাত্মক খেলতে থাকে সাতক্ষীরা। খেলার 59 মিনিটের মাথায় সাতক্ষীরা জেলা দলের 9 নম্বর জার্সিধারী আলামিনের অসাধারণ হেটে গোল হলেও অফসাইডের ফাঁদে আটকে যায়। দ্বিতীয়ার্ধের 75 মিনিটের মাথায় আবারও 9 নম্বর জার্সিধারী আলামিনের অসাধারণ গোলে 3-1 এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। 89 মিনিটের মাথায় ভোলা জেলা দলের ডি বক্সের ভিতরে সাতক্ষীরা দলের আলামিনকে অন্যায়ভাবে আটকালে রেফারি সরাসরি প্লান্টির বাঁশি বাজায়। বাদশার প্লান্টি শটে আউটে সাতক্ষীরা 4-1 গোলে এগিয়ে যায়। খেলার নির্ধারিত সময়ে আর কোনো অঘটন না ঘটায় সাতক্ষীরা 4-1 গোলে ভোলাকে হারিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে হোম গ্রাউন্ডে জয়ী হয়। সাতক্ষীরা জেলা ফুটবল দলের হোম গ্রাউন্ডে প্রচুর দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জীবিত করে। এবং জোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সামাজিক হারিয়ে আমরা বেরিয়ে গেছি। আমরা যত বেশি খেলাধুলা উৎসাহিত করবো আমাদের গ্যালারি একদম ভর্তি ছিল। গ্যালারির বাইরে আমরা দেখেছি মাঠে চলে আসছে দর্শকরা। অনেকদিন পর সাতক্ষীরা জেলায় একটা চমৎকার আয়োজন হয়েছে। আমি এই জন্য খেলাটি পরিচালনা করেন রেফারি শেখ ফরিদ আহমেদ, সহকারী রেফারি ইশতিয়াক আহমেদ ফাহিম ও রমজান আলী। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মাহবুব মোড়ল। ম্যাচ রেফারি ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম লালু। খেলায় সাতক্ষীরার মাঠের খেলোয়াড় সাদ্দাম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন প্রমুখ।
সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্যচিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, সাতক্ষীরা।